পরিষ্কার জল। আর তো অনেকে সকালে থেকে চান করছে, ওই জন্য হয়ে গেল মাঠ ঘোরা। বাড়ি চলে যাচ্ছি। এবার বাড়িতে চললাম। আসলে মাঠে ঘাটে আসলে কত রকমের জিনিস দেখা যায়। ওই দেখো বাঁশ বাগানের মধ্যে কোথায় চললো, আমাকেও টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর শুধু উপর দিকে দেখে কোথায় গাছে কি আছে ঝাড়বে, সজনে গাছ কোথায় কলা কাঁঠাল গাছ এসব ঝাড়বে, শুধু সেটা দেখছি উপর দিক করে। কি বাঁশ বাগান, পাশে এই যে আবার পাশে এই যে পুকুর, আবার বাঁশ বাগান, আর পাশে এই যে এইখানটা বাঁশ বাগান আছে এই যে, আর এই সব বড় বড় লম্পু গাছ। এই বাগান তো আমার, বাগানের মালকিন যাচ্ছে এই যে ঢুকে গেল বাগানে, বলছে এই বাগান আমার। আমি যাই যদি আমার ঢুকতে দেয়, বলছে অনুমতি নিয়ে ঢুকতে। এই যে অনুমতি নিয়ে ঢুকলাম। শাল পাতা বেঁধে গেছে ইয়ের সঙ্গে কি নাই। হ্যাঁ এই দেখো কি সুন্দর ব্যাঙের ছাতা এসেছে গাছের গোড়া থেকে। এই যে কি দারুণ দেখতে ব্যাঙের ছাতা। মাঠে ঘাটে আসলে কত রকমের জিনিস দেখা যায়, আমরা দেখো অবাক হয়ে যাই। কিন্তু এখানকার মানুষের এগুলো কিছুই না। আছে বড়টা সেগুন পাতা দিয়ে হাওয়া খাচ্ছে। মা দেখো কত পাটকেটে জমিয়ে রেখেছে এখানে। কোথায়? এই যে থেকে নিয়ে যায় তোমাদের পাটকেটে কিনে কিনে এখানে রেখে দিয়েছে, এখান থেকে নিয়ে যায়। নিচে চলো তো, এখানে পাট গাছগুলো আছে। এই সে কিছুদিন আগে এসে এখানে ধনিয়া গাছ ছিল, ভিডিও করে নিয়ে গেলাম, ধনে পাতা তুলে নিয়ে গেলাম। সে কিছুদিন আগে এসে আসলাম না পোস্ট মাসে। পাট গাছ তো না কি গাছ নিচে চলো তো, না না তিল গাছ। এগুলো আমাদের ছোট এই হয়েছে, আর ওইদিকে তো তিল গাছে ফুল চলে এসছে। এইদিকের গুলো ছোট, আর ওই ওইদিকে যাই দূরে ফুল এসছে তিল গাছে। এগুলো মনে হয় দেরিতে বুনিয়ে। তিল গাছের মধ্যে কি হয়েছে, মুগ ডাল ছোট ছোট। এই যে এইগুলো হচ্ছে মুগ ডালের গাছ, আর এটা হচ্ছে তিল গাছ। হ্যাঁ শাক হচ্ছে অনেক, প্রচুর শাক আছে এর মধ্যে। তুমি তো চেনো না, শাক আছে এর মধ্যে। দেখো নোটের শাক আছে পছন্দ হবে বড় হয়ে। আমি তো এটা কাপড়টা মাথায় দিয়ে রোদ দিয়ে নাও, রোদ্দুর যা পড়েছে। এই কিছুদিন আগে এই জমিতে ধনিয়া ছিল, আমি ধনে পাতা তুলে নিয়ে গেলাম না বাড়ি, কত প্রচুর ধনে কাকু লাগিয়েছিল, এখন আর তিল লাগিয়েছে। এই আমাকে তিল ফিল কি সব গাছ ফাছ দেখাতে নিয়ে যাচ্ছে। রোদ্দুরে আমি পুড়ে যাচ্ছি, ওনারা এখন দেখাতে নিয়ে এসে দুপুর বেলায়। আমি বলেছিলাম যে বিকাল বেলায় আসবো, বলছে না এখনই চলো, চান করার আগেই ঘুরে আসবো। ধুলোবালি যা লাগার লাগবে, বিকালে আসলে ঘেমে যাবো, খেয়ে দিয়ে শোবো। শ্বশুর বাড়ি এসছে, এত রেস্ট কেন? বিকাল বেলা একটু আরাম, একটু রোদ। শ্বশুর বাড়ি কি খাবো দাবো টাইমলি আর ঘুমাবো, রেস্ট কোনো কাজ নেই। একটু রোদটা কমতো, ঠান্ডা একটু তাপটা কম হতো, বেশি সময় একটু ঘোরা যেত। রোদ্দুর সময় এত ঘুরতে ইচ্ছে করে? রোদ বেশি নেই না, রোদ বেশি নেই। কালকে তো একটু মেঘে ছিল, আজকে প্রচুর রোদ। তিলের মতো জুতের হয় না, কিরকম পাতলা পাতলা ফাঁকা ফাঁকা। নাচতে নাচতে আসছি, এখানে কেউ নেই, ফাঁকা জায়গা, ওই জন্য একটু নাচ করে নিলাম। এই তিলের জমিগুলো ফুল এসে গেছে। হাই বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এখন প্রায় সকাল 9:30 বাজে। আসলাম একটু মাঠের দিকে ঘুরতে, জমিতে। এর আগে দেখে গেছিলাম এই জমিগুলো সব ধনিয়া লাগিয়েছে, এখন তিল লাগিয়েছে, সেইগুলো একটু দেখার জন্য একটু আসলাম মাঠে। এমনি তো আসা হয় না, মাঝে মাঝে যখনই আসি একবার করে একটু জমিগুলো আসি দেখতে। এখন এগুলো একটু ঘুরে দেখে গিয়ে বাড়ি গিয়ে আবার টিফিন করবো। দাদাও বললো চলো একটু জমিতে যাই, তার একটু ভালো লাগে, বাড়িতে সবসময় আটকা জায়গার মধ্যে থাকে, তার একটু মাঠঘাট খুব পছন্দ, আসলে একটু ভিডিও করতে চায়। তাহলে যাই, চলো মাঠের দিকে একটু ঘুরে আসি, একটু ভিডিও করে নিয়ে আসি। তাই আমরা চলে আসলাম। ভাবলাম এখন মনে হয় পাট গাছ হয়েছে, তা তিল গাছ লাগিয়েছে, তিল আর কিছু ধানও লাগিয়েছে এদিকে। এই দেখো এই ধানের জমিগুলো যাবে, ওখানে দেখো ধানের জমি কি সুন্দর। এখানে ধানগুলো একটু বড় হয়েছে, চলো দেখে আসি।
এখন পাট অন্য অন্য জমিতে পাটও মনে হয় লাগিয়েছে। দেখো বন্ধুরা, এইদিকে জমিতে হয়েছে তিল আর এইদিকে জমিতে ধান। ধানে এখন এগুলো ফুলও চলে এসছে, সুন্দর দেখতে লাগছে। সোনালি এখনো সোনালি হয়নি, আর কিছুদিন পরে এখনো সবুজ সবুজ হয়েছে ধান গাছে। এই যে শীষ বেরিয়েছে ফুল, এ দেখো একটু কাছে থেকে দেখো, দেখো সুন্দর ধান গাছের গায়ে দেখো সাদা 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 যে ফুল ফুটেছে এগুলো। এরপরে পাকবে, এখন সবুজ আছে, এরপরে গোল্ডেন কালার হয়ে যাবে। কি সুন্দর লাগে এগুলো দেখতে। হাওয়া দিচ্ছে দেখো, ধান গাছগুলো কি সুন্দর নড়ছে। হ্যাঁ, ধানগুলো দেখতে হেভি লাগছে, হেভি লাগছে। এই দিকটা সবাই ধান লাগিয়েছে। চলো তাহলে এবার যাই। হ্যাঁ চলো, টিফিন করতে হবে। অনেকক্ষণ হয়েছে, শুধু চা বিস্কুট খাই, যে বাকি খাওয়ার দাওয়ার খেতে হবে। একদম মিথ্যে কথা বলবো না, চা বিস্কুট, চা সকালবেলা লেকার চাই খায়, আর হচ্ছে 2টো বেকারি বিস্কুট খেয়েছে। আরও সকালে একদম মা ঘষে থেকে দুধ নিয়ে এসছে, একদম দুধ দিয়ে গরম দুধ দিয়ে বেলগুলা শরবত খেয়েছে। আর এখন বলছে খুদের ভাত খাবে, বলছে বাড়ির রুটি তরকারি হয়, কালকে লুচি খেয়েছিল, আজ বলছে খুদের ভাত খাবে। তার মা মাছ ভাজা করেছে, বাড়ি কাতলা মাছ এসেছিল, চুনো মাছ কিনতে গেছিল, চুনো মাছ মুখস্থ করে বলছে, চুনো মাছ পাইনি, কাতলা মাছ ভাজা দিয়ে খুদের ভাত, আলু ভাজা, পেঁয়াজ দিয়ে খুদের ভাত, আর হচ্ছে ধরে নিয়ে যাই, পেঁয়াজ কুচি অনেক কিছু বলছে। কেটে পড়ি এবার, দুপুরে রান্না বান্না হবে। চলো, অনেক ঝামেলা আছে। তুমি তো করে রিল মিল এনে বসে বানাতে পারতে। আমাদের হয়ে গেল মাঠ ঘোরা, বাড়ি চলে যাচ্ছি। এবার বাড়িতে চললাম আমরা, বাড়ি গিয়ে আবার কাজ আছে। মাথাটা একটু ঘুমটা দিলাম, যদি বউ সাজ। পুকুর দেখে আর ঠান্ডা জল দেখে আর লোক সুন্দর করেনি, বলে যতই ট্যাঙ্কিতে জল থাক, বাড়িতে সবসময় পুকুরে চাই, বাড়ির ট্যাঙ্কি জলে চান করি। আজকে আমি হ্যাঁ সেটাই, হ্যাঁ বলছে 2-3 দিন আজকে এসছে, বলে 2 দিন এত বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, পুকুরে ইচ্ছা করলেও চান করতে নামতে পারিনি, বাথরুমেই চান করছে। বলছে আজকে আমি রোদ্দুর উঠেছে, আজকে আমি পুকুরে চান করবো। পুকুরের জলটা গভীর নাই, কিন্তু পরিষ্কার পুকুরের জলটা। বলছে আজকে আমি পুকুরে ডুব মারলো। সাঁতার জানো? সাঁতার কানে জল গেছে, কানে জল গেছে। পরিষ্কার জল, আর তো অনেকে সকালের থেকে চান করছে, ওই জন্য একটু ইয়ে হয়ে গেছে। আমি কালকে 6টার সময় এসেছিলাম, হেভি পরিষ্কার ছিল, তখন কেউ আসেনি, একদম সকালে। অনেকে চান করে, আমাদের এই সারা পাড়ার লোকে সবাই চান করে, জামা কাপড় কাছাকাছি করে বেশ। সান এখানে একদম ঘাট, একদম সিমেন্ট বালিতে একদম ঘাট বাঁধানো, এই যে উঠান আমারও অসুবিধা নেই। এই যে দাদা ভাই এখন উঠে চলে এসছে। হ্যাঁ আমি কাচবো, পুকুরে জামা কাপড় কাচতেও হেভি আরাম, বাইরে জল চলো এ করো সে করো, আর পুকুরে আসো তাড়াতাড়ি কাছাকাছি হয়ে যায়। নিচে নেমে নেই। রং ওঠা নেবে পরে দেবো।